বর্ষার আগে হিজলি টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী বিধায়কের আবেদনে সাড়া দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সংস্কারে বরাদ্দ 17 লক্ষ টাকা। মহিষাদলের গুরুত্বপূর্ণ হিজলি টাইডাল ক্যানেলের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বর্ষার আগেই। এই ক্যানেলের ওপর নির্ভরশীল এলাকার কয়েক হাজার পরিবার। একদিকে কৃষিকাজের জন্য সেচের জল সরবরাহ, অন্যদিকে অতিরিক্ত বর্ষার জল নিষ্কাশনে এই ক্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গেওখালী থেকে কাপাসেরা পর্যন্ত প্রায় 15 থেকে 20 কিলোমিটার দীর্ঘ এই ক্যানেলটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আগাছা ও আবর্জনায় ভরে গিয়েছে। ফলে বর্ষাকালে জল নিষ্কাশনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং প্লাবনের ঝুঁকিও বেড়ে যায়। এবার বর্ষায় যাতে জল জমে প্লাবন না হয় তার জন্য বর্ষার আগে ক্যানেল সংস্কার করতে চায় রাজ্যের নতুন বিজেপির সরকার। মহিষাদলের বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা জানান, মহিষাদলের হিজলি টাইডাল ক্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। ক্যানেলটি সংস্কার হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অর্থ বরাদ্দ করেছেন, আর সেই কাজ দ্রুত শুরু করার জন্য হলদিয়া মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক হয়েছে। আমি এখান থেকে যাব এসডিও ম্যাডামের ইরিগেশন নিয়ে বসার আছে। সামনে মনসুন, ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোলে থাকতে হবে স্লুইস গেট এবং লক গেট। ওনারা যত সুন্দরভাবে এটাকে পরিচালনা করতে পারবেন, ওপেনিং করা বা বন্ধ করা, তার ফলে আমরা মাঠের মধ্যে যে জল আমাদের ঢোকাতেও হয় আর প্রবল বর্ষণে মাঠ থেকে জল বের করতেও হয়, এর কন্ট্রোলটা কিন্তু পুরো ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে। ওই নিয়ে মিটিং আছে, আমি ওখানেই যাচ্ছি এখন। আর যেটা ক্যানেল হিজলি টাইডাল ক্যানেল, এটা নিয়ে আমাদের ডিএম সাহেব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিচ্ছেন। অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার এবং অনারেবল মুখ্যমন্ত্রী সাহেবের ইনস্ট্রাকশানে যেটা উনি করেছেন, ইমিডিয়েট আমরা কোলাঘাটে যে আমি কোশ্চেনটা রেজ করেছিলাম, 17 লক্ষ টাকার একটা টেন্ডার বের করে দিয়েছেন হিজলি টাইডাল ক্যানেল ক্লিনিংয়ের জন্য, এবং ওখানেই বলে দিয়েছেন ডিসেম্বরে এর সংস্কার হবে। এবং তার জন্য আগামী 17ই সল্টলেকে সেক্টর 1-এ একটা উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছেন ডিএম সাহেব। আমি সেখানে থাকব। আমি পুরো হিজলি টাইডাল ক্যানেলের ডিটেলস নিয়ে যাব, যে উদ্যোগ আমি নিয়েছি এবং সেই উদ্যোগকে যেভাবে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, আমাদের ডিএম সাহেব সাহায্য করছেন, তার সুফল আমাদের আনতেই হবে। তার ফলে কি হবে, হিজলি টানেলের দুপাশে যে হাজার হাজার কৃষক এক ফসল ফলান, ওনারা কিন্তু 2 থেকে 3টা ফসল ফলাতে পারবেন। ওনাদের কৃষকদের বিরাট উপকার হবে, অর্থনৈতিক উন্নতি হবে। আমাদের খাদ্যের নির্ভরতা অন্য কোনো দেশ, অন্য কোনো রাজ্য বা অন্য কোনো কান্ট্রির উপরেও ডিপেন্ড করতে হবে না। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে পারলে 3 ভাগ সমস্যার সমাধান ওখান থেকেই হয়ে যাবে। হিজলি টাইডালের ক্যানেলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে এখনো তৈরি হয়। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়।
মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।